তো গাইস আজকে আমি চলে এসেছিলাম হেমতাবাজের পাশের ঠাকুর বাড়িতে এক ভবনে, যে ভবনটা এখন ফুলফিল ঠিক করা হয় নাই, আর আমরা চলে এসেছিলাম সেখানে কাজ করতে। এটার ভিতর ঢোকার পরে দেখলাম যে ভবনটা এত সুন্দর আর এত লাক্সারি মনে হচ্ছিল, তোমাদেরকে কি বলবো। আর মনে হচ্ছিল এখানে কাজ না করে শুধু আমি সারাদিন ভবনটা দেখবো, কিন্তু সেটা বললে তো আর হবে না। কাজ করতে আসছে ভাই, কাজ তো করতে হবে, তাই নাকি? তাই আমি আর আমার লতুবুর্দা আর একটা সুয়েল নামে ছেলে চলে এসেছিলাম কাজ করতে। কাজটা ছিল টাইলসের কাজ, আর টাইলস গুলো সব জায়গাতে বসা হয়ে গেছিল। আমরা আজকে করছিলাম পুটিং না চিপিং কি যেন বলে, ঠিক নামটা মনে নাই। তাই প্রথমে একটা রুম বেছে নিলাম, আর সেই রুমটাতে জল ঢালে পুরো পরিষ্কার করে নিলাম, আর তিনজনের কাজে লাগে পড়ে গেলাম। কাজটা তোমাদেরকে দেখে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা কিন্তু সহজ না। তবে আজকের কাজটা সহজ ছিল, কিন্তু এর আগের কাজগুলো দেখে মাথায় ঘুরে গিয়েছিল। আর হ্যাঁ, কাজটা কিন্তু রোদ্রের মধ্যে না, কাজটা হচ্ছে একদম ঘরের ভিতরে ছায়াতে। এখন যে কাজটা আমরা করতেছিলাম সেই কাজটা হচ্ছে টাইলস গুলোর উপরে কিছু কিছু নোংরা এবং কিছু কিছু রং লেগে গিয়েছিল, সেগুলো উঠাতে হয়েছিল। আর তোমরা মনে করবে কাজটা খুব সহজ, কিন্তু না গাইস, সারাদিন এমন হেলকে থাকতে থাকতে কিন্তু কোমরও ব্যথা লেগে যায়। আর এদিকে আমার সোহেলদা একটা পাউডার মাখাচ্ছে, জানি না কি পাউডার, তবে এগুলা টাইলসের নিচে দিবে আমার যতদূর মনে হয়। আর আমার সোহেলদাকে জিজ্ঞেস করার পর বললো যে হ্যাঁ সত্যি এই জায়গাগুলোতে দিবে। যেমন ধরো একটা টাইলস লাগার পর আর একটা টাইলস যখন লাগাবে তখন বিচে একটু ফাঁকা থাকবে, এই বীজগুলোতে দিতে হবে ওই রংগুলো। আর এই ভবনে 7 থেকে 8টা রুম ছিল, কিন্তু যে যে রুমগুলো ছিল প্রত্যেকটা একদম দারুণ দারুণ লাগতেছিল। তারপর ওই জিনিসটা মাখার পর আমার লতুবুর্দা লাগে গেল ওর কাজে। আমিও তাকে দেখে নিয়ে নিলাম হালকা করে এই জিনিসটা। আর এই জিনিসটা প্রথম আমি লাগাতে পারতেছিলাম না গাইস, জানি না কেমন করে লাগাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে আমিও পারতেছি বললে ভুল হবে, হালকা করে পারতেছি। যেমন দেখো রংটা নিচে লেগে গেছে, তো আমি আঙ্গুল দিয়ে উঠে দিলাম। আর আমি যেখানে বড় রংটা নিয়েছিলাম সেটা তো আমি মাটিতে রেখে দিয়েছিলাম। আমার মনে থাকে না গাইস, কি করব, জীবনের প্রথমে আমি এই কাজে আসছিলাম, আর এই কাজের আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তবে এই কাজটা যদি আমি হালকা করে ধরে থাকি তাহলে এই কাজের এক্সপিরিয়েন্সটা আমার হালকা করে হলেও হবে। আর তোমরা তো জানোই আমি কিসের কাজ করি, আমি কাজ করি হচ্ছে বিয়ে বাড়ির ডেকোরেশনের। আর এই কাজটা আর বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজটা কিন্তু একদমই মিল না। এই কাজ আর ওই কাজ একদমই আসমান আর জমিন তফাৎ। আর দেখো এতক্ষণ ধরে থেকে কিন্তু আমি একটা লাইনও লাগাতে পারতেছি না। তোমরা আসলে এখানে মনে করবে যে আমি তো একদমই পারে নেবো। হ্যাঁ, তারা পারবে যাদের এই কাজের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমার এই কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি এই কাজটা ঠিক মতো পারতেছি না। আমি শুধু একটাই কাজ পারি, বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজ পারি। হ্যাঁ, আর যে কাজটা পারি সেই কাজটা হচ্ছে এডিটিং এর কাজটা কিন্তু সমাজ একসেপ্ট করবে না, তাই আমি এই কাজটাকে কাজ বলি না, এটা আমার ফ্যাশন বলি। 3টা রুমের মতো কমপ্লিট করার পর আমরা হালকা করে নিয়েছিলাম রেস্ট। আর যাকে তোমরা দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরে, সেটা হচ্ছে এখানকার ম্যানেজার। কথাগুলো বলতে বলতে আমি দেখতেছিলাম ছোট ছোট স্পোর্টস লাইট এখানে 3টা লাগানো আছে, কিন্তু এই লাইটগুলো আমি ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না সুইচ কোনটা, এই কারণে আমি এই লাইটগুলো ধরাতে পারতেছিলাম না। তবে এই লাইটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর কিউট লাগতেছিল। তো এখানে আমাদের ম্যানেজার আমাদেরকে এনে দিয়েছিল সিজ পেপার। এই সিজ পেপারটা কোনো লোহা পরিষ্কার করার জন্য না, এই সিজ পেপারটা হচ্ছে টাইলস পরিষ্কার করার জন্য, বা এই যে এগুলো দেখতেছো এগুলো পরিষ্কার করার জন্য। কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা যে রংটা লাগাইছিলাম সেই রংটা কিন্তু এখন শুকায় গেছে, আর এই রংটা এখন উঠাচ্ছি। ক্যামেরাটা উপরে হয়ে গেছে, এই জন্য আমি দেখাতে পারলাম না। যখন এডিটিং করি তখন দেখলাম যে ক্যামেরা উপরে, তাই আমি তখন লক্ষ্য করি নাই, এখন লক্ষ্য করলাম। 12 seconds later. সব রঙগুলা শুকায় উঠে নেওয়ার পর এখন কিন্তু প্রায় 1টা বাজেছিল, তাই আমাদের একটা টিফিন টাইম। তাই হালকা করে বোতলটা নিয়ে চলে গেলাম কলপারে। আর এদিকে আমাকে দেখো, আমার হালকা করে লেট হলো, এরা দুজনে ভাগ মারলো। তো আমরা চলে এসেছি ভবনের নিচে। ভবনের নিচে ছিল একটা গভীর টিউবওয়েল, আর ভবনের পাশেও ছিল একটা প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুলটার পাশে একটা ছিল গভীর টিউবওয়েল, তো এখান থেকে আমরা জলটা নিয়ে নিয়েছিলাম। আর উপরে এসে আমি খেতে বসে গিয়েছিলাম। আর আজকে আমাদের রান্না হয়েছিল মাছ আর আলু। 12 seconds later. তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর নিচ্ছিলাম আমরা কিছুক্ষণ রেস্ট। আর তোমরা যে কাজে বলো না কেন, সব কাজে খাওয়ার পর আধা থেকে 1 ঘন্টার উপর রেস্ট হয়। আর এই রেস্টটা যদি আমাদের না থাকে তাহলে কাজ করার পর কোনো এনার্জি থাকে না। ম্যানেজার আর মালিক তো চাইবে যেন আমরা সারাদিন কাজ করি, কিন্তু একটা মানুষের সারাদিন কাজ করা কি সম্ভব? তবে এই কথাটা কিন্তু আমি বলতেছি, কিন্তু আমি যেখানে কাজ করতেছিলাম সেখানে মালিক কিন্তু 1 মিনিটের জন্য আসেনি। ম্যানেজারকে কল করে আমরা নিয়ে এসেছিলাম শুধু একবারের জন্য, সেটা হচ্ছে সিজ পেপারটা দেওয়ার জন্য। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ওই রংটা লাগাচ্ছিলাম সিঁড়িগুলাতে। আর এখানে আমার পায়ে দেখো, পায়েও হালকা করে আমার রং লেগে গেছে। 12 seconds later. আবারও সব সিঁড়িগুলোতে রংটা কমপ্লিট করার পর আমরা নিচ্ছিলাম হালকা করে আবারও রেস্ট। আর আমি যে ঘরে ছিলাম সেই ঘরে কিন্তু একটা ফ্যান ছিল, আর এই ফ্যান থেকে দুর্গাপূজার মণ্ডপ দেখা যাচ্ছে। এই মণ্ডপটা হচ্ছে হেমতাবাজের পাশের মণ্ডপ ঠাকুর বাড়ি। আর আমি এখানকার দুর্গা মণ্ডপটা দেখে একটা কথা ভাবতেছি, 2025 সালে মমতা দিদি এক একটা মণ্ডপে 1,10,000 টাকা করে দিয়েছে, কিন্তু এখানে আমি 1,10,000 টাকার কাজ দেখতেছি না। এখন কিছু কিছু দাদা আমাদেরকে বলবে যে 1,10,000 টাকার কি, এক একটা ঠাকুরের দাম 10 থেকে 20,000 টাকা। তবে সেই
10 থেকে 20 হাজার টাকা তোমরা নিজে থেকেও দিতে পারো। প্যান্ডেলটার কথা বলতেছি আমি। কথাগুলো বলতে বলতে আমার কাজও কমপ্লিট। এখন আমরা ছুটি নিয়ে নিলাম আর আমরা হাঁটে হাঁটে যাচ্ছিলাম একটাই কারণে, গাড়িতে তেল ছিল না আর বাইরে প্রচন্ড আবার বৃষ্টি হয়েছিল, তাই আমরা এসেছিলাম ঠাকুরবাড়ির পেট্রোল পাম্পে। পেট্রোল নিয়ে নিয়েছিলাম 50 টাকার, বেশি টাকার আবার নিই নাই। পেট্রোলটা নিয়ে ডাইরেক্ট আমরা দিলাম বাড়ির দিকে রওনা। আর যখন কাজ থেকে ছুটি হয় আর যখন বাড়ি যাই, সত্যি কথা বলতে আলাদা একটু মজা লাগে। সারাদিন কাজ করে কোমরকানি ব্যথা লাগে, যদি বিকালে হালকা করে না খাই তাহলে সেটা কিসের কাজ। তো আমরা চলে এসেছিলাম ভাজাপুরের দোকানে সিঙ্গারা খেতে। এখানে আমরা নিয়েছিলাম 4টা করে সিঙ্গারা। আর আমি আমার ব্লগটা এখান থেকে শেষ করলাম, কারণ বেশি ব্লগ তোমরা আবার দেখবে না, এই জন্য আর বড় করলাম না। তোমাদেরকে কি করতে হবে সেটা নতুন করে বলতে হবে না।